This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কি ব্যাখ্যা অসাধারণ, এইটাই তো বিজেপির বক্তব্য। তিনি সেটাতেই সার্টিফাই করে দিলেন, কর ভালা তো হো ভালা। যাই হোক, সৌজন্য দেখালে পাল্টা সৌজন্য পাওয়া যায়। হুমায়ুন কবির এই যে সৌজন্য দেখালেন, এর জন্য তাকে কত যে চাপা গলায় ধমক খেতে হচ্ছে এখন কে জানে, কিন্তু কোনো ভালো কাজই ফেলা যায় না, জানেন তো। সংসদে দেখুন, এই যে কোথাও গিয়ে এখানে যা হুমায়ুন কবির একটু ভালো কাজ করেছেন, সোজাসাপটা কিছু কথাবার্তা বলেছেন, সৌজন্য দেখিয়েছেন, আর সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পাল্টা সৌজন্য দেখিয়েছেন। বঙ্গ বিজেপি নেতাদের অবশ্য তিনিও ওই সৌজন্য দেখাতে গিয়ে অশেষ দুশ্চিন্তায় ফেলে দিয়েছেন, কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইটার আখ্যা দিয়েছেন। এর জন্য সৌগত রায়ের বাড়িতে তৃণমূল একারই মিষ্টিও পাঠিয়ে দিতে পারে, জানেন তো। সৌগত রায় ওই নির্মলার বাজেটের সমালোচনা করার সময় বলেছিলেন, নির্মলা তো মনমোহন সিং বা পি চিদম্বরমের মতো বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়েননি, তিনি কি করে আর বাজেট বুঝবেন। তার জবাব দিতে গিয়ে নির্মলা সীতারামনের যুক্তি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তো কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজ থেকেই পড়েছেন, পাশ করেছেন, কিন্তু তিনি তো ফাইটার, ভালো মুখ্যমন্ত্রী, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আচ্ছা, এই কথার পিঠে কথা, আর সেগুলোর সামনে বঙ্গ বিজেপির অবস্থাটা একবার ভেবে দেখুন। তারা বলছেন রাজ্য চলছে না, আইন শৃঙ্খলা ধসে পড়েছে, আর কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো রাজ্য চালাচ্ছেন, ভালো মুখ্যমন্ত্রী, বর্ন ফাইটার। এবার তারা কোথায় যান? The Chief Minister of Bengal is also from colleges affiliated to the University of Calcutta. That should mean that if you study in Indian universities, you are bereft of ideas. She is a fighter who's leading the state for so many years. Makes chauvinist comments. Sir, I'm astonished when we talk about the Chief Minister's qualification and saying that she's a good Chief Minister who's fighting. নির্মলা সীতারামন যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো মুখ্যমন্ত্রী বলেই দেন, তাহলে শুভেন্দু, সুকান্ত, দিলীপ ঘোষ এরা কাকে সরানোর কথা বলছেন বলুন তো? ভালো মুখ্যমন্ত্রী যখন তখন মমতা বন্দ্যোপাধ্যায় থাকুন, খামোখা ভালো মানুষকে সরাতে যাবেন কেন? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলেছেন সংসদে, কিন্তু তিনি হয়তো চেষ্টা করেছেন, মানে আপাত দৃষ্টিতে তিনি যেটা বলেছেন সেটার মধ্যে প্রশংসা বা নিন্দে ডাইরেক্টলি আপনি খুঁজে পাবেন না। তিনি বলেছেন যে এই যে পরপর রেল দুর্ঘটনায় যখন যাত্রী সুরক্ষা নিয়ে বিরোধীরা যখন প্রশ্ন তুলেছেন, তখন অশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন বিরোধীরা রেল যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করছেন, এবং তিনি হিসাব দিয়ে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রেল দুর্ঘটনা যতটা কমেছিল তার আমলে তার থেকেও বেশি কমেছে। আচ্ছা, তিনিও কি ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাই করলেন? মমতার আমলে রেল দুর্ঘটনা বেড়েছে বা একদম কমেনি সে তো তিনি বললেন না, মানলেন কমেছে, হয়তো এখন আরও বেশি কমেছে। সৌজন্যটা সত্যি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কি, মানে এত ভালো সবসময় তো হজমও হয় না, তাই না? इसी हाउस में ममता जी जब रेलवे मिनिस्टर थी, वो अपने एक्सीडेंट के नंबर बताती थी, 0.24 से 0.19 पे होने पर इतनी तालियां बजाते थे। आज 0.19 से 0.03 इंडेक्स होने पर आज इस तरह के आरोप लगाते हैं। क्या है ये बात? ऐसे देश चलेगा क्या माननीय अध्यक्ष जी? 2 करोड़ पैसेंजर्स डेली यात्रा करते हैं, क्या उनके मन में ये भय भरना चाहते हैं? अध्यक्ष जी, मैं आपके समक्ष 12 लाख रेलवे एम्प्लॉई जो दिन रात मेहनत करते हैं, मैं रिक्वेस्ट करूंगा आप सब ताली बजा के पेट उनका दम दिखाएं, उनको हिम्मत बढ़ाएं। এত গলাবাজি কিসের রেল মন্ত্রীর?
আপনার জমানায় প্রত্যেক সপ্তাহে দুর্ঘটনা ঘটছে, আপনার ওরকম গলা ফাটিয়ে চিৎকার করা লোকসভা সংসদে মানায় না। আপনার ওই চেয়ারে বসে থাকারই নৈতিক কোনো অধিকার নেই। এই রেলমন্ত্রী দুর্ঘটনাকে সাধারণ ঘটনায় পরিণত করে ছেড়েছেন। রেলমন্ত্রী থেকে রিল মন্ত্রী, উনি তো রিল মন্ত্রী। অশ্বিনী বৈষ্ণবজি আমাদের সম্মানীয় রেলমন্ত্রী ডেটা দিয়ে বুঝিয়ে দিয়েছেন এখানে চিৎকারের জায়গা নেই, ডেটা দেওয়া হচ্ছে। সুতরাং এখানে এটাই প্রমাণিত যে আজকে যেটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ, কিন্তু এটা নিয়ে রাজনীতি করবেন না। দেখুন, নির্মলা সীতারামন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রেল দুর্ঘটনা কমেছিল। হ্যাঁ, তার আমলে তার থেকেও বেশি কমেছে। তার মানে জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মাপকাঠি হয়ে যাচ্ছেন, জানেন তো। মানে কেন্দ্রীয় মন্ত্রীরা তারা কি মানে তাদের মনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে ঢুকে বসে আছেন, অবচেতনে এই সমস্ত ভুল করে ফেলছেন, নাকি আসলে রাহুল গান্ধী তাকে কোথাও গিয়ে অপরিণত এটা বোঝাতেই ইচ্ছাকৃতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় করে দেখাচ্ছেন বিজেপি নেতারা, নাকি কংগ্রেসের ওই জাত গণনার দাবিকে চাপা দিতেই তৃণমূলের দাবিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। দেখুন, কেন্দ্রের থেকে 1,71,000 কোটি টাকা বাংলার বকেয়া নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করার পর এই হিসেবটাই তো দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা থেকে তিনি তো সরে আসেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র চেয়েছেন বাংলার বঞ্চনা নিয়ে। এতদিন এই দাবিগুলোকে বিজেপি অগ্রাহ্য করছিল। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে জবাব দিলেন বাংলাকে কত টাকা দেওয়া হয়েছে, কতটা বাংলা হিসেব দেয়নি এবং কোন হিসেবটা দিতেই হবে। এটা কিন্তু বলতেই হবে। মুখে যেটা গুরুত্বপূর্ণ তার থেকেও আরও অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ অমিত শাহ কিন্তু করে দিলেন। ইনফ্যাক্ট এই যে ধারাবাহিকতা চলছিল অর্থমন্ত্রীর থেকে রেলমন্ত্রী হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীতে এসে, সেই জায়গাটাই একটা পূর্ণতা পেল বলতে পারেন। বাংলাকে এরা সবাই গুরুত্ব দিলেন। हमने 6,244 करोड़ रुपया 14 से 24 तक बंगाल के अप्रूव किए हैं, और जिस प्रकार से इनके खर्च का हिसाब आता है इस हिसाब से रिलीज होते हैं। उसमें से 4,619 4619 करोड़ रुपया हमने रीएम्बर्स कर दिया है, मगर वहां थोड़ा प्रॉब्लम है हिसाब भेजने में। अब वो तो मैं अच्छे से नहीं कर सकता, साहब बंगाल ने ही करना पड़ेगा। अकाउंट देना पड़ता है तो सरकार है, कोई पॉलिटिकल पार्टी नहीं है। এখানে শুধু পলিটিক্যাল কারণের জন্য এটা করা হচ্ছে। বাংলার প্রত্যেকটা নয়া পয়সার হিসেব ওয়েবসাইটে আছে। এখন পুরোটাই ই অ্যাকাউন্টস হয়ে গেছে। আমরা কি পাচ্ছি, কোন খাতে খরচা করছে, এটা টোটালটাই ওয়েবসাইটে আছে। সুতরাং এটা আমরা কোনো জায়গায় সারপ্রাইজ করার মতন অবস্থা আমাদের নেই। मगर धीरे धीरे आदत पड़ रही है, इम्प्रूवमेंट आया है, इसीलिए 6244 में से 4619 करोड़ रुपया इनका रिलीज हो चुका है। এই হিসেবের পরিবর্তে আপনারা জানেন যে শুধুমাত্র রেশন দুর্নীতিরই পরিমাণ হচ্ছে 10,000 কোটি টাকা। তাই নির্মলা সীতারামনজি হোক বা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোক যথার্থ কথা বলেছেন, এই হিসেব দাও টাকা নাও, হিসেব না দিলে তো টাকা মিলবে না। আপনি এতটাই আপনার কেন্দ্রীয় সরকার চাপে পড়ে গেছে যে অর্থমন্ত্রীকে দিয়ে হচ্ছে না, স্বরাষ্ট্রমন্ত্রীকে এসে বাংলার বকেয়া নিয়ে কথা বলতে হচ্ছে। আপনি কি অর্থমন্ত্রকটা আপনি হাতে তুলে নিয়ে নিলেন নাকি? আজকে শুরুর থেকেই এই চারপাশে যে সৌজন্য আবহাওয়া সেটার কথা বলছিলাম। সৌজন্য, পাল্টা সৌজন্য, কে কখন কাকে গুরুত্ব দিচ্ছেন দেখলেন তো। কিন্তু একটা জিনিস বোঝা গেল, জানেন তো, রাজনীতিকরা যখন কাউকে গুরুত্ব দেন না তার পেছনেও একটা অঙ্ক কাজ করে, এবং এই অঙ্কটা মাথায় রাখাটা আপনার আমার জন্য খুব জরুরি। নয়তো তাদের এই প্রশংসার পাল্লায় পড়ে আমাদের হিসেবগুলো ভুল হয়ে যেতে পারে। কাউকে যখন তারা কোথাও গিয়ে প্রশংসা করবেন না, আপনাদের মাথায় রাখতে হবে যে আসলে তারা অন্য কাউকে ছোট করছে, নিচু দেখাতে চাইছে, এবং এটাই রাজনীতির অঙ্ক।